আর যদি আপনার সন্তানকে দিনদার না বানান, আপনার সন্তানকে যদি আল্লাহর হুকুম তার জীবনে যদি না দেন, নবীর তরিকা যদি তার জীবনের সাথে না দেন, আপনার সন্তান ডাক্তার হবে কিন্তু নামাজি হতে পারবে না, আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে কিন্তু নামাজি হতে পারবে না, আপনার সন্তান পুলিশের অফিসার হবে কিন্তু নামাজি হতে পারবে না। এবং কি আপনি বাবা আপনার সন্তানকে তিনজনকে ডিগ্রিদার বানিয়েছেন, অনেক জ্ঞানী মানুষ বানিয়েছেন, মানুষের মধ্যে অনেক সম্মানী মানুষ বানিয়েছেন, কিন্তু আপনি বাবা যেই দিন থেকে আপনি মরে যাবেন, জানাজায় আপনার শরীক হতে হবে আপনাদের সন্তানদের, অন্য মানুষ আপনার জানাজাটা করবে, কিন্তু আপনার ডাক্তার ছেলে জানাজা পড়ানোর ক্ষমতা রাখে না। আমরা বাবা হয়ে যদি সন্তানদেরকে যদি ছোট কালের থেকে যদি মানুষ বানাইতে পারি, বন্ধু আপনার সন্তান যদি ডাক্তার হয়, যে তুই ব্যস্তওয়ালা হয়, যে তুই বিজি থাকে, যখনই আল্লাহ তাআলার ডাক পড়ে যাবে, আল্লাহর ঘরে মসজিদে ডাকবে, আল্লাহ হলো বড়, সব কাজে থেকে হলো নামাজ ভালো, তখন আর ডাক্তারের কাজে ব্যস্ত থাকবে না, আল্লাহর কামের জন্য সেই ব্যক্তি লাভবাহিক দিবে। অল্প জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যাশা বাড়ছে, সময় নেই না তো মাহতারাম বুজুর্গ, আমরা যারা ভাবি আমার ব্যক্তি সন্তানের সুবিধা করে দিচ্ছে, আর আমার বাবার চিন্তা নাই, এরকম আমরা বলি না না আওয়াজ দেখো বলি না, ওই যে সন্তান কি এই যে সুবিধা দিছি, ওইটা কি আসল সুবিধা হলো না নকল সুবিধা? এই সুবিধাটা কতদিন পর্যন্ত থাকবে? হ্যাঁ, মৃত্যু পর্যন্ত এই সুবিধা থাকবে, এই ইনকাম মৃত্যু পর্যন্ত থাকবে। আর যদি আপনার সন্তানকে নেকদার বানান, নেকদারের সাথে আপনি আপনার সন্তানকে ডাক্তার বানাইছেন, ইঞ্জিনিয়ার বানাইছেন, যত বড় লোক বানিয়েছেন, কিন্তু আপনার সন্তান নেক রয়েছে, বাবা যেই দিন নাকি আপনার কবরে শুবেন, আপনি কবরে শুয়ে থাকবেন, আপনার নেকির দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছে, কিন্তু এই নেকি আপনার কিয়ামত পর্যন্ত জারি থাকবে। যেই নেকির কাজ আপনার সন্তানকে নেকদার বানাইছেন, আপনার জ্ঞানকে আপনি দুনিয়ায় ছেড়ে গিয়েছেন, আপনি আল্লাহর রাস্তায় সাদাকা করেছেন, এই তিন ধরনের নেকি কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না, চলতেই থাকবে। সুবহানাল্লাহ। সেই জন্য মুহতারাম বুজুর্গ, আমরা সন্তানদেরকে ছোটবেলা থেকে আমরা দ্বীনের শিক্ষা দিব, তাদেরকে মক্তবে পাঠানোর জন্য আমরা বাধ্য করব, তাদেরকে কোরআন শিখাবো। আরো একটা আমাদের ভুল মেসেজ, আমরা ভুল একটা কাজ করি কি জানেন, কাজটা শুদ্ধ কিন্তু আমাদের ভাবটা ভুল। আমরা সন্তানকে শুধু আলিফ বা তা নিয়ে কোরআন শেষ দেই, পড়া শেষ, এরকমই মাহল হয়েছে না মক্তবে? কিন্তু এই মাহল আসলে এটা নয়। কোরআন তো শিখবেনি, তার জন্য ফরজ কোরআন, মানে পুরো কোরআন শেষ করা ফরজ না, তার জন্য ফরজ হলো, তার জন্য বাধ্যতামূলক হলো সেই ব্যক্তি নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সকল মাসলা জানবে, রোজার শুরু থেকে শেষ পর্যন্ত সকল মাসলা তার শিখতে হবে, হজের শুরু থেকে শেষ পর্যন্ত তার মাসলা শিখতে হবে। সেই ব্যক্তি দুনিয়ায় সকাল থেকে বিকাল, বিকাল থেকে সকাল, এই 24 ঘন্টা চলার জন্য তার মাসআলা শিখতে হবে। এতটুকু জ্ঞান প্রত্যেক মুমিনের, প্রত্যেক মুসলমান বাচ্চা জানাটা বাধ্যতামূলক। যদি কেউ আমরা না জানি, কিয়ামতের দিন এই ফরজের আমার মা বাবার হিসাব দিতে হবে, সন্তানের হিসাব দিতে হবে। সেই জন্য মুহতারাম বুজুর্গ, আমি আহ্বান জানাবো, মক্তবে আমরা সুরাই মক্তবে একটা আমরা অভ্যাস আমাদের ইমাম সাহেবকে আমরা দিয়ে দেই, তাদেরকে এই সাবজেক্ট একটা এমন একটা সাবজেক্ট দেই, যেই সাবজেক্ট পড়লে তার ইসলামিক নলেজ আসবে, যেই সাবজেক্টটি পড়লে নামাজের বিবরণগুলো জানবে, কোন কোন কারণে নামাজ নষ্ট হয়, সেই